আসসালামু আলাইকুম। বৃষ্টি মডেল স্কুল থেকে অনলাইন ক্লাস ক্লাস নবম শ্রেণীর জন্য নবম শ্রেণীর ইংলিশ ক্লাস মূলত আহ, আজকের টপিক হচ্ছে বা টুডেস টপিক ইজ সেন্টেন্স। হোয়াট হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স এবং সেন্টেন্সকে কয়টা কনসেপশন থেকে ভাগ করা যায় সেই সেই বিষয়ে আমরা ডিসকাশন করব। শর্টকাটে সেন্টেন্সের সংজ্ঞা যদি দেই, এখানে লেখার কোনো দরকার নাই। অলরেডি আই হ্যাভ ডিসকাস দিস ম্যাটার। তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে আমি ইতিমধ্যেই আলোচনা করেছি। যে সেন্টেন্স কোনগুলাকে কোন সেন্টেন্স থেকে করা যায়, যেমন 5টা সেন্টেন্স আছে মিনিং অনুযায়ী। সেন্টেন্সকে মূলত 2টা কনসেপশন থেকে ভাগ করা যায়, অ্যাকর্ডিং টু দা মিনিং অ্যান্ড অ্যাকর্ডিং টু দা স্ট্রাকচার। মানে হচ্ছে অর্থ অনুযায়ী সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়, এবং মিনিং স্ট্রাকচার অনুযায়ী মানে গঠন অনুযায়ী সেন্টেন্সকে 3 ভাগে ভাগ করা যায়। আজকে আমরা যে অর্থ অনুযায়ী যে 5 ভাগে ভাগ করা যায় সেটার শুধু অ্যাসার্টিভ অর্থ অনুযায়ী সেন্টেন্সকে 5 ভাগে ভাগ করা যায়, সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লামেটরি। আই হোপ এই বিষয়টা নিয়ে তোমরা জানো। সো এখন আমি শুধু অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু পার্ট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। ওকে, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবে, এবং যাদের খাতা কলম, সবাই আশা করি সবাই খাতা কলম নিয়ে বসবে। যারা খাতা কলম নিয়ে বসবে তাদেরকে আমার পক্ষ থেকে এক্সট্রা একটা থ্যাংক ইউ। ওকে, সবাই খাতা কলম নিয়ে বসবে। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা জানি, অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বর্ণনামূলক বাক্য বা বিবৃতিমূলক বাক্য। আবার এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে যে মূলত যে সেন্টেন্স দ্বারা বর্ণনা এবং বিবৃতি প্রকাশ করে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। যেমন আই এম ভেরি প্রাউড অফ ইউ, শি ইজ ভেরি বিউটিফুল গার্ল, হি ইজ ভেরি হ্যান্ডসাম। ওকে, এগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের উদাহরণ। আবার অ্যাসার্টিভ সেন্টেন্সকে 2 ভাগে ভাগ করা যায়। যেমন নাম্বার 1 হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হচ্ছে হা বাক্য, হা বোধক বাক্য। ওকে, নাম্বার 2 হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। আমরা বুঝি এটা যে নেগেটিভ মানে হচ্ছে না বোধক, যেটা দ্বারা না প্রকাশ করা হয় সেটা নেগেটিভ, আর যেটা দ্বারা হা প্রকাশ করা হয় সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ। এটা নিয়ে আশা করি কারো সমস্যা হবে না। না বোধক বাক্য। ওকে, তো এখন আমরা উদাহরণের সাথে বোঝার চেষ্টা করি অ্যাফার্মেটিভ সেন্টেন্স কোনগুলা। এক্সাম্পল দেই কয়েকটা, 2টা, বেশি দিব না, সময় কম, অল্প সময়ের মধ্যে আমাদের শেষ করতে হবে। এক্সাম্পল হচ্ছে আই হ্যাভ এ টিনি লাইব্রেরি। আই হ্যাভ এ টিনি লাইব্রেরি, আমাদের একটা ছোট লাইব্রেরি আছে। এখানে কোনো নেগেটিভ কোনো সেন্স ইউজ করা হয় নাই। এটাকে যদি বলি আমরা যে আমাদের লাইব্রেরি নেই, সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের আই হ্যাভ এর সাথে বা আই হ্যাভ এর পরিবর্তে একটা নট যুক্ত করতে হবে। তাহলে কি হবে, আই হ্যাভ নট আ লাইব্রেরি, আই হ্যাভ নট আ লাইব্রেরি, অর আই হ্যাভ নট আ টিনি লাইব্রেরি। এখন আই হ্যাভ নট আ লাইব্রেরি দিলে সেটা সবচেয়ে বেটার হয়। আমাদের লাইব্রেরি নেই, লাইব্রেরি নেই। ওকে, তো এখন আমরা 2টার উদাহরণ বুঝলাম। এখন আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সকে অনেকগুলা দিক থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করা হয়। যেমন টু বি ভার্ব থেকে। টু বি ভার্ব কোনগুলা, আগে আমরা অক্সিলারি ভার্ব সম্পর্কে আশা করি তোমরা সবাই জানো। অক্সিলারি ভার্ব কোনগুলা, এম, ইজ, আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, উইল, উড, শ্যাল, শুড, এটসেট্রা। এগুলা সবগুলাকে অক্সিলারি ভার্ব বলে বা হেল্পিং ভার্ব বলা হয়। অক্সিলারি ভার্বকে সাহায্যকারী ভার্ব বলা হয়, এজন্য বললাম হেল্পিং ভার্ব। যেই ভার্ব দ্বারা মূলত সাহায্যকারী ভার্ব হিসেবে এগুলা কাজ করে। আবার কিছু কিছু ক্ষেত্রে এগুলা মেন ভার্ব হিসেবে ইউজ করা হয়। এগুলাকে আবার ক্লাসিফিকেশন করা হয়েছে, যেমন হ্যাভ ভার্ব হিসেবে, বি ভার্ব হিসেবে, ডু ভার্ব হিসেবে। এগুলা যেমন এখন আমরা ইউজ দেখব টু বি ভার্বের, টু বি ভার্ব অফ উইথ অ্যাসার্টিভ সেন্টেন্স, টু বি ভার্ব ইউজ অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। টু বি ভার্ব কোনগুলা বলো, এখন আমি দেখি, দেখো তোমরা সবাই মনোযোগ দিয়ে। এম, ইজ, আর, ওয়াজ, অয়ার, এগুলো হচ্ছে টু বি ভার্ব। তাহলে কি টু বি ভার্ব, সবাই খাতা কলম নিয়ে বসবে। ওকে, টু বি ভার্ব। আচ্ছা, আমরা এখন উদাহরণ দেখি। এক্সাম্পল, এক্সাম্পল। ওকে,
রিমা is an engineer. Rima is an engineer. Okay. The girl is. আচ্ছা, the girl is no more. মেয়েটি আর নেই, মেয়েটি মারা গিয়েছে। ওকে, তারপর আমরা দেখি ওয়াজ এর দিয়ে একটা উদাহরণ দেখি। দে ওয়ার, দে ওয়ার স্টে, আচ্ছা দে ওয়ার প্লেইং। সহজ উদাহরণ দিয়ে আমরা দেখি এটা, দে আর প্লেইং, এটা হচ্ছে টু বি ভার্বের উদাহরণ। সবাই তুলে নেবে ভালোভাবে ভিডিওটা দেখে। ওকে, টু বি ভার্ব, এখন দেখবো টু হ্যাভ ভার্ব, তারপর সিরিয়ালি দেন আমরা দেখবো টু ডু ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব। আচ্ছা, টু হ্যাভ ভার্ব কোনগুলা? হ্যাভ সহ, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, এগুলো হচ্ছে টু হ্যাভ ভার্ব। উদাহরণ এক্সাম্পল দেখি আমরা কিছু এক্সাম্পল। আচ্ছা, এটা মেন ভার্ব হিসেবে আমরা ইউজ করব। আই হ্যাভ অ্যান আইডিয়া, I have an idea about this topic. About this সেন্টেন্সটা একটু বড় করলাম। About this topic, আমার একটা ধারণা আছে এই বিষয়ে। বাংলা হচ্ছে এটা। আচ্ছা, এটা হ্যাজ কে আমরা মেন ভার্ব হিসেবে ইউজ না করে অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করি। এখানে এটা হচ্ছে মেন ভার্ব এবং এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই। হি হ্যাজ মূলত থার্ড পারসন সিঙ্গুলার থাকলে বা সিঙ্গুলার থাকলে হ্যাজ ইউজ করা হয়, এটা তোমরা মনে রাখবা। এখানে হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, এর জন্য হির সাথে হ্যাজ ইউজ করা হইলো। আর আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার, ঠিক আছে, কিন্তু শুধু এই নিয়মটা পালন করা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার যদি থাকে তা সেই ক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। আর এখানে দেখো শেষে হ্যাজের শেষে একটা এস আছে। সো যেই ভার্বগুলো অক্সিলারি ভার্বের ক্ষেত্রেও যেই ভার্বগুলো শেষে এস আছে সেগুলো হচ্ছে সিঙ্গুলার, যেমন ইস, আমি এখানে লিখে দিই যেমন ইস। আচ্ছা, তোমাদের বোঝার সুবিধার্থে এখানে ইস, হ্যাজ, ওয়াজ, তারপর আছে ডাস, এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব। দেখো খেয়াল করে সবটির শেষে কি আছে? এস আছে। ওকে, আশা করি বুঝতে পারছো। এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্ব, এগুলো সিঙ্গুলার সাবজেক্টের সাথে ইউজ করা হয়। ওকে, হি হ্যাজ ডান দিস ওয়ার্ক, হি হ্যাজ ডান দিস ওয়ার্ক। ওকে, this is the example of to have verb. ওকে, এখন আমরা টু ডু ভার্ব দেখব। টু ডু ভার্ব, টু ডু ভার্ব। ওকে, ডু ভার্ব কোনগুলা? ডু, ডাস এবং ডিড। মূলত ডুর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডিড, সরি, ডুর পাস্ট ফর্ম হচ্ছে ডিড এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ডান, কিন্তু এখানে ডাসটা ইউজ করা হয় অক্সিলারি ভার্ব হিসেবে। কিভাবে? এটা মেন ভার্ব হিসেবে ইউজ করা যায়, কিন্তু মূলত নেগেটিভ করার ক্ষেত্রে এবং প্রশ্ন করার ক্ষেত্রে, ইন্টারোগেটিভ সেন্টেন্স মেক করার ক্ষেত্রে আমরা ডু ডিড ডাস ইউজ করে থাকি। এখন আমরা অ্যাজালিভ সেন্টেন্সে যেহেতু ইউজ করবো, তো প্রশ্ন তো করা যাবে না, নেগেটিভ করার জন্য আমাদের এটা ইউজ করতে হবে। আমরা জানি অ্যাজালিভ সেন্টেন্সকে দুই ভাগে ভাগ করা যায়, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে কি নেগেটিভ। সো আমরা নেগেটিভ করার জন্য ডু ডিড ডাস ইউজ করব। যেমন আমি ভাত খাই, একদম সিম্পল একটা এক্সাম্পলের সাথে আমরা দেখবো। আই ইট রাইস, আমি ভাত খাই। এটাকে যদি আমরা নেগেটিভ করি কি হয়? আমি ভাত খাই না, তাই না? আই ডু নট ইট রাইস। ওকে, সো ইজি, আই ডু নট ইট রাইস। এভরিবডি বি অ্যাটেন্টিভলি see this lesson. Okay, I do not eat rice. This is negative sentence. Then আমরা দেখব ডাস এর ইউজ। ডুর ইউজ দেখলাম, এখন ডাস কিভাবে ইউজ করা হয়। মূলত থার্ড পারসন সিঙ্গুলার থাকলে অথবা সিঙ্গুলার সাবজেক্ট থাকলে সেই ক্ষেত্রে ডাস ইউজ করা হয়। যেমন যদি বলি যে দা বয়, বালকটি, এখানে বালকটি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে বালকটি স্মোকিং করে না। দা বয়, আচ্ছা ধূমপান করে না। দা বয় ডাজ নট স্মোক, ধূমপান করা ইংলিশকে স্মোক। আচ্ছা, দ্য বয় ডাজ নট স্মোক, বালকটি ধূমপান করে না। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন ডিড, ইউজ অফ
ডিড ডিড সম্পর্কে আমরা একটু জানি। ডিড মূলত ইউজ করা হয় পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে। আশা করি টেন্স সম্পর্কে তোমাদের ভালো কনসেপশন আছে। সো যদি কনসেপশন না থাকে ভালোভাবে দেখে নিবা। ওকে, তাহলে আই ডিড নট সি হিম, অথবা আই ডিড নট মিট হিম। I did not meet him. Sorry, I did not meet with him. আমি তার সাথে সাক্ষাৎ করিনি। This is the example of did. Okay. নেগেটিভ করার ক্ষেত্রে did বা do did just ইউজ করা হয়, মনে রাখবে সবাই। টু ডু ভার্ব এখন আছে তাহলে তো হলোই মোটামুটি অ্যাজারিভ সেন্টেন্সের ধারণা। এখন আমরা একটু আর কি বাড়ানো যায় ক্লাসটা আর একটু, তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স সম্পর্কে একটু জানি, নাহলে তো আগানো যাবে না, যেহেতু তোমাদের এক্সাম ইজ নিয়ার। সো একটু বেশি বেশি করে পড়তে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা ইতিমধ্যে আলোচনা করেছি ইন্টারোগেটিভ মানে কি, প্রশ্নবোধক বাক্য। যে বাক্য দ্বারা প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ওকে, ইটস ভেরি ইম্পর্টেন্ট। ইংরেজির ক্ষেত্রে যে প্রশ্ন করতে পারবে সে ইংরেজিতে স্পোকেন ইংলিশও ভালো করতে পারবে, দেন সে রাইটিং ইংলিশে অথবা আনাদার যে ইংলিশ পার্টগুলো আছে সেগুলোতে সে ভালো করতে পারবে। ইংলিশ যদি প্রশ্ন করা শিখে কেউ তাহলে সে স্পোক করতে পারবে। ওকে, এর জন্য আমাদের প্রশ্ন করা শেখাটা, ইন্টারোগেটিভ সেন্টেন্স শেখাটা খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। ওকে, সো আমরা দেখি কয়টা কনসেপশন থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে ভাগ করা যায়। একটা স্ট্রাকচার দেখি আমরা প্রথমে। ফার্স্ট যে স্ট্রাকচারটা মনে রাখতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, যেমন অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু হতে পারে। অক্সিলিয়ারি ভার্ব, ইতিমধ্যে অলরেডি আই হ্যাভ ডিসকাস দিস ম্যাটার। আই মিন অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব সম্পর্কে আমি আলোচনা করেছি, কোনগুলো অক্সিলিয়ারি ভার্ব। আচ্ছা, অক্সিলিয়ারি ভার্ব দেন আছে হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হতে পারে, ডব্লিউএইচ ওয়ার্ড, এবং কি মেন ভার্ব দ্বারাও শুরু হতে পারে। ডু ভার্ব দিলে হয়, ডু ভার্ব দ্বারা শুরু হতে পারে, ডু ভার্ব দ্বারা শুরু হতে পারে। সরি, মেন ভার্ব দিই আমি, মেন ভার্ব দ্বারা শুরু হবে, মেন ভার্ব, মেন ভার্ব দ্বারা প্রশ্ন করা শুরু হতে পারে। কি কি আছে? অক্সিলারি ভার্ব, ডব্লিউএইচ ওয়ার্ড এন্ড মেন ভার্ব, মেন ভার্ব। তারপরে আমরা দিতে পারি অক্সিলারি ভার্ব, ডব্লিউএইচ ওয়ার্ড, মেন ভার্ব, এন্ড দেন আমরা দিতে পারি সাবজেক্ট। তারপরে সাবজেক্ট ইউজ করা যায়, সাবজেক্ট। দেন আমরা দেব অবজেক্ট, সাবজেক্ট। তারপর আরেকটা মেন ভার্ব ইউজ করা যায়, সরি, মেন ভার্ব ইউজ করা যায়। তারপর আমরা দিব অবজেক্ট বা এক্সটেনশন অথবা আদার্স ওয়ার্ড প্লাস ইন্টারোগেটিভ সাইন। ওকে, তো এখন আমরা এক্সাম্পলের সাথে দেখার চেষ্টা করি। ফর এক্সাম্পল অক্সিলারি ভার্ব কোনগুলা, যেমন am is are was are do this, am is are was are have has had can could may might must, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। আমি যদি বলি তুমি কি ভাত খাও, আর ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও, আর ইউ ইট রাইস, তাহলে দেখো এখানে সেন্টেন্সটা কিন্তু ভার্ব দ্বারা শুরু হয়েছে, আর আরটা কি অক্সিলারি ভার্ব। এটাকে যদি আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করি তাহলে কি দাঁড়ায় দেখো, ইউ আর ইট রাইস, তুমি ভাত খাও, ইউ আর ইট রাইট, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আরেকটা দেখি আমরা ডু ভার্ব দ্বারা, মূলত ডু এবং ডিড এর একটা নিয়ম আছে আলাদা। যেমন ডু ডিড ইউজ করা হয় মূলত তোমার ডু এবং ডাজ ইউজ করা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে প্রশ্ন করার ক্ষেত্রে, আর ডিড ইউজ করা হয় পাস্ট, যেটা আমি ইতিমধ্যে আলোচনা করেছি অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। যেমন এখানে আমি একটা উদাহরণ দিই, ডু লাইক দিস ভিডিও, ডু লাইক দিস ভিডিও, ডু লাইক দিস ভিডিও। আচ্ছা, তুমি কি এই ভিডিওটি পছন্দ করো? যদি পছন্দ করে থাকো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবে। ওকে, আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, পরে আলোচনা করবো। এগুলো তোমরা সবাই একটু ভালোভাবে পড়বে এবং কি পরবর্তীতে আমি
এগুলো সম্পর্কে আরো ধারণা দিব।